গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এ সময় কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে কিশোরগাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দিঘলকান্দি গ্রামে 22 শতক জমির উপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলেন মালিক আব্দুল মান্নান ও তার স্বজনরা। এতে প্রতিবেশী জমি মালিকদের নানাবিধ ক্ষতি হয়। কারখানার ধোঁয়ার কারণে বয়স্ক শিশুদের সর্দি কাশি, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবৈধ কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা কারখানা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। অভিযানে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় কারখানার চুল্লির আগুন নিভিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে অভিযান টের পেয়ে কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।